মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর, যে খবরের দিকে আমরা সকাল থেকে নজর রেখেছিলাম। সুপ্রিম কোর্টে এসএসসি শুনানি পিছিয়ে গেল। 26,000 চাকরি বাতিল মামলা। বিস্তারিত জানবো, রয়েছে আমাদের সঙ্গে প্রতিনিধি অর্ণব। এবং আজ বিকেল 4:28 নাগাদ প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে এসএসসির মামলা শুনানির জন্য আসে, কিন্তু সময় অত্যন্ত কম, 4:30 পর্যন্ত বিচারের কাজ। এবং যদিও তারপরেও কিছুটা সময় যায়, প্রায় 5 মিনিট ধরে বিষয়টি নিয়ে আলোচনা হয় এবং শেষমেশ এই মামলাটির শুনানি একদিনের জন্য পিছিয়ে দিল শীর্ষ আদালত। কাল মঙ্গলবার একটি আগাম জামিনের মামলা রয়েছে সুপ্রিম কোর্টে। সেই মামলাটি 10 থেকে 15 মিনিট শুনানি হবে এবং তারপরই এই এসএসসির 26,000 চাকরি বাতিল মামলা শুনানি হবে, জানিয়ে দিলেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। তবে যেহেতু এত বড় মামলা, একটা 26,000 চাকরি বাতিল এবং এত আইনজীবী এই মামলার মধ্যে জড়িয়ে রয়েছেন সওয়াল করার জন্য, প্রধান বিচারপতি মৌখিক নির্দেশে বা তার পরামর্শে জানিয়েছেন কোন আইনজীবী কোন মামলার হয়ে দাঁড়াচ্ছে। যেহেতু গ্রুপ ডি, গ্রুপ সি, এছাড়া 9, 10, 11, 12 বিভিন্ন ক্যাটাগরির চাকরি দুর্নীতি রয়েছে, কোন আইনজীবী কোন মামলার জন্য এবং তিনি কি চাইছেন সেটা আলাদা করে একটা কাগজের শীটে সেটা লিখে দিয়ে সেটা আদালতকে দেওয়া, যাতে এই প্রসিডিংটাকে এগিয়ে নিয়ে যাওয়া খুব সুন্দরভাবে মুক্তিভাবে সম্ভব হয়, এই পরামর্শই প্রধান বিচারপতি দিলেন। এবং কালকে এই মামলা মনে করা হচ্ছে কাল সকাল 11টাতেই হয়তো এই মামলা শুনানি শুরু হয়ে যাবে। তবে একটা বিষয় না বললে নয়, তাহলে দুপুর 2টোর সময় 2:10 নাগাদ এই মামলা শুনানির জন্য আসে। প্রধান বিচারপতি এই মামলাটি বিশেষ করে শুনানি করবেন বলে অন্য মামলাগুলি ছেড়ে দিয়ে এই মামলাটি ধরার তিনি উদ্যোগ নেন, সেটা আমরা জানতে পারি, দেখতে পাই। কিন্তু যেহেতু এসএসসি মামলা, এই মামলাটার সম্ভবত লেন্দি হিয়ারিং হবে, অর্থাৎ দীর্ঘক্ষণের জন্য শুনানি হবে, যেটা হয়তো দুপুর 2:10 পরের যে সময়কাল 2 ঘন্টা বা 2.5 ঘন্টা, এই সময়কালের মধ্যে নির্দিষ্ট নাও হতে পারত। তাই হয়তো একটা আশঙ্কা থেকে এই মামলাটা কালকে শুরুতেই রাখলো সুপ্রিম কোর্ট এবং সকাল 11টা নাগাদই এই মামলার কাল শুনানি। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেপি পার্দিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রা বেঞ্চে। বেশ।